মুবারক। কার সাথে নামাজ পড়তে আসছো? হ্যাঁ, আমার আব্বা, আমার বড় চাচা, আমার মেজো চাচা, আমার ছোট চাচা, তার সকলের লগে আমি ঈদের নামাজ পড়াতে গেছি। কি লাগে তোমার ওই যে সবার সাথে পড়ছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগে। সমগ্র মুসলিম বিশ্বকে আমরা হেফাজত করবা বাকি বছর সে আমলগুলো করার তৌফিক দান করুন। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। দেশে বিদেশে যারা আছেন সবাইকে ঈদ মোবারক, এবং বিশেষ করে আমাদের সিলেটের নগরবাসী আলহামদুলিল্লাহ 1 মাস সিয়াম সাধনার পর আমরা ঐতিহাসিক শাহিদগাহ ময়দানে আমরা ঈদের জামাত আদায় করেছি। 700 বছরের ইতিহাস, এই 700 বছরের ইতিহাস এই ঈদগাহ নামাজ আমরা আদায় করছি এবং আজকেও আদায় করছি। আমরা সমস্ত দেশবাসীকে এবং সিলেটবাসীকে আমি ঈদের শুভেচ্ছা জানাই, এবং বিশেষ করে প্রবাসীদের সকল ভাই বোনদের আমি ঈদ মোবারক জানাচ্ছি। আমি খুবই ভাগ্যবান, এই সূর্যের মহান প্রভুকে ধন্যবাদ দেই, আল্লাহকে আপনার হাজার হাজার শুকরিয়া যে আমি আমার সিলেটবাসীর সাথে সুস্থ শরীর আবার জামাত আদায় করেছি। আর আমি প্রত্যাশা করব আগামীতেও আমি সুস্থ অবস্থায় এই ঈদের ময়দানে যাতে জামাত আদায় করতে পারি। আর আমরা মহান প্রভুকে ধন্যবাদ দেই যে আমাদের একটা সুন্দর 30 দিনের রোজা রাখার সক্ষমতা দিয়েছেন, আর আগামীতে যাতে দেন সেই জন্য প্রার্থনা করি। ইনশাল্লাহ এই দেশের সকল মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, ঈদ উদযাপন করতে পারে, নামাজ আদায় করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। দীর্ঘ 1 মাস আমরা সিয়াম সাধনার পরে আজকে ঈদের দিন, অবশ্য আনন্দের দিন। এই আনন্দের দিনে আমি মুঘল সম্রাটের আমলের ঐতিহ্যবাহী শাহিদগাহ থেকে বাংলাদেশ ও সিলেট সহ পুরা মুসলিম উম্মাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং আপনাদেরকে ঈদের শুভেচ্ছা। আমার খুবই ভালো লাগছে যে আজকে একটি সবচেয়ে পুরানো একটি ঈদগাহ সিলেটের, সেটা হচ্ছে প্রায় 1700 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সিলেট বিভাগে বলা হচ্ছে সবচেয়ে বড়, যেখানে প্রায় 2 লক্ষাধিক মানুষ জামাত করেছি আমরা একসাথে। এবং সেখানে প্রত্যাশা ছিল আল্লাহ যেন আমাদেরকে, আমরা যে পবিত্র রমজান মাস থেকে যে শিক্ষা নিয়েছি রহমত, মাগফিরাত এবং নাজাতের, সেই শিক্ষা নিয়ে যেন আমরা আমাদের পরবর্তী জীবন গড়ে তুলি। এবং একই সাথে সেই প্রত্যাশা ছিল যাতে পৃথিবীতে অনেক নির্যাতিত মানুষ আছে তাদেরকে যেন আল্লাহ সেই নির্যাতন থেকে মুক্ত করেন, এবং যারা জালিম আছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, এবং সেই প্রত্যাশা নিয়েই আমরা যেন আমাদের নতুন একটা পরবর্তী বিশ্ব করতে পারি, সেটা ছিল আমাদের প্রত্যাশা। ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এত সুন্দর দিনের মধ্যে যে আমরা প্রায় 2 লক্ষ মুসল্লিদের সাথে এই ঐতিহ্যবাহী সিলেটের শাহিদগাতে আমরা যে নামাজ পড়তে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই সিলেটের ঐতিহ্যবাহী শাহিদগাতে এবং সিলেটে যারা নেতৃত্ব দিয়ে আজকে দুনিয়া থেকে অনেক নেতৃবৃন্দ চলে গেছেন, সবার রুহের মাগফিরাত কামনা করি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং এই শাহিদগাহ জন্মলগ্ন থেকে যারা এই শাহিদগাহ দায়িত্বপ্রাপ্ত হিসাবে ছিলেন এবং অনেক কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। এবং আমি আমার বয়সে অনেকবার এই শাহিদগাহতে নামাজ পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিন আল্লাহ জীবিত রাখে, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেয় শাহিদগাহতে নামাজ পড়ার জন্য। ফ্যামিলির 4 ভাই একসাথে মিলেমিশে আসছি, ঈদের জামাত পড়ছি। এটা অনেক বড় একটা আনন্দ, অনেক বড় একটা অনুভূতি, সেটা ভুলার মতো নয়। সিলেটের অনেক পুরনো ঐতিহ্যবাহী শাহিদগাহ মাঠে আমরা নামাজ পড়তে পেরে নিজেকে অনেক প্রাউড ফিল করতেছি। আমার খুব খুশি লাগছে যে এত মানুষের সাথে আমার নামাজটা আদায় করতে, কারণ প্রত্যেক শুক্রবারে আমরা মসজিদে আদায় করি নামাজ, মানে আমাদের সাপ্তাহিক এটা ঈদের দিন, বাট এই ঈদের দিন প্রচুর মানুষের সাথে আমরা নামাজ আদায় করি, খুব ভালো লাগতেছে। কারণ মানে সব সময় আমাদের সুযোগ হয় না যে এত মানুষের সাথে নামাজ পড়ার সুযোগ। আর আল্লাহ রকমে আল্লাহ তৌফিক দান, আল্লাহ আরও তৌফিক দান করতেন যে সামনের ঈদেও আমরা আল্লাহ হায়াত এবং দিতেন, যাতে আমরা সামনের ঈদেও আরও ভালোভাবে নামাজ পড়তে পারি। আজকে ভাইয়া হচ্ছে সবাই তো আসলাম, ঈদ বছরে আমরা 2টা ঈদ পাই, তো আজকে ঈদে আসলাম, অনেক মানুষ হয়েছে মাশাআল্লাহ, সবাইকে ঈদ মুবারক। আর আজকে হচ্ছে আমরা নামাজ পড়লাম, তারপর বাসায় যাব, বাসায় মেহমান আসবেন, মেহমান আছেন, দাদা দাদু আছেন, সবাইকে সালাম করব বাসায় গিয়ে। তারপর হচ্ছে রাতে বিকালের দিকে গাড়ি নিয়ে বের হবো, রওনা দিব, এয়ারপোর্ট যাব, এগুলোই।